বিএনপি, জামাত ইসলাম এবং অন্যান্য সকল রাজনৈতিক দল ছাত্রদের শান্তিপূর্ণ এবং যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে। কিন্তু যেটা হলো জামাত বিএনপির মানে সাধারণ ছাত্রদের আন্দোলনটাকে জামাত বিএনপি সবসময় টেকওভার করে ওরা ইন্ধন দিয়ে ওরা আপনার প্ররোচনা করে এই এটা শুরু করেছে, সেটা মোকাবেলা করতে যে পুলিশ মারমুখী হয়েছে। আসলে এটা হচ্ছে যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। কারণ বিএনপি, জামাত ইসলাম এবং অন্যান্য সকল রাজনৈতিক দল ছাত্রদের শান্তিপূর্ণ এবং যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে, কিন্তু কোথাও রাজনৈতিক দলের সভা সমাবেশ বিক্ষোভের কোনো চিত্র আমরা দেখি নাই। এবং যদিও এই ধরনের বৈষম্য নিরূপণের, বৈষম্য বিলোপের যে কোনো সংগ্রাম, এটা শুধু ছাত্রদের সংগ্রাম নয়, এটা সকল রাজনৈতিক দলের সংগ্রাম। আমি মনে করি এটি বাংলাদেশ আওয়ামী লীগেরও সংগ্রাম হওয়া উচিত, কারণ দেশে বৈষম্য নিরসনের জন্যই ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল। এবং আজকের শাসক দলেরও তাদের যে রাজনৈতিক যে গঠনতন্ত্র, সেখানে বৈষম্য না থাকার কথা বলা আছে। আমি মনে করি বিএনপিকে এবং জামাত ইসলামকে জড়িয়ে বক্তব্য রাখা এটি হচ্ছে অসৎ উদ্দেশ্য প্রণোদিত। এবং যে খুন খারাপি চালানো হয়েছে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে সরকারি দলের সন্ত্রাসীদের দিয়ে, এটিকে জায়েজ করার জন্য একটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। ঠিক অতীতে ৭১ মুক্তিযুদ্ধের সময় যেমনিভাবে পাকিস্তানিরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ইন্ডিয়ার দালাল বলতো, হিন্দু বলতো, ঠিক একই কায়দায় আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এই কাজটি করছে। মুসলিম লীগ যেভাবে 23 বছরের মধ্যে নর্দমায় নিক্ষেপিত হয়েছিল তাদের গণবিরোধী কার্যক্রমের মাধ্যমে, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যে দোসর যে মানুষগুলো আছে তারা একইভাবে নর্দমায় নিক্ষিপ্ত হয়েছে। কারণ একজন বিচারপতি মানিককে বলতে শুনেছি যুদ্ধের সময় 4 কোটি মানুষ রাজাকার ছিল, এবং যারা সংগ্রাম করছে তারা সবাই রাজাকারের নাতিপুতি। আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের গেস্টাপো যে ফোর্স, তারা এইভাবেই জিনিসটাকে বিভ্রান্ত করে। ছাত্র সমাজ নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ সংগ্রাম সূচনা করেছে বৈষম্য বিরোধের জন্য, বৈষম্য করার জন্য, ডিলিট করার জন্য, যেটা 2018 সালের রিজলভ ইস্যু, সেটিকে সরকার নিজেই সারফেসে নিয়ে এসছে এবং রক্তাক্ত করেছে। এই পর্যন্ত অর্ধশতের উপরে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তারা প্রত্যেকেই প্রায় প্রত্যেকেই গুলিতে নিহত হয়েছেন। সুতরাং এক্ষেত্রে ইমপ্লাইড যে সরকার নিজেই আসলে ছাত্রদের বিরুদ্ধে এবং অভিভাবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এবং সর্বশেষ সমগ্র জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তার প্রমাণ হচ্ছে গত 18 ঘন্টারও বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গে বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ইন্টারনেট এবং টেলিফোন কানেকশন বিচ্ছিন্ন করার মধ্যে দিয়ে। 1.5 কোটি প্রবাসী গভীরভাবে উদ্বিগ্ন। সরকার যে যুদ্ধ অবস্থা ঘোষণা করেছে, এটি ৭১ পাকিস্তানি বাহিনীর যে কার্যক্রম এবং বিশ্বের বিভিন্ন দেশে যে ফ্যাসিস্ট শক্তি যে কাজগুলো করে তারই ধারাবাহিকতা মাত্র। এবং ছাত্ররা এই নৃশংসতা এবং বর্বরতার বিরুদ্ধে তাদের প্রতিরোধ গড়ে তুলেছে, এবং ছাত্ররা কোনো সহিংসতার সঙ্গে যে জড়িত নেই তার প্রমাণ হচ্ছে এই যত জায়গায় আগুন লেগেছে সেখানে গান পাউডার ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, ছাত্রদের হাতে ছিল সর্বোচ্চ লাঠি এবং ছোট ছোট ইটের টুকরা। তারা যখন পুলিশের থেকে যখন বড় ধরনের আঘাত আসছিল, তারা ইটের টুকরা দিয়ে অথবা লাঠি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছে। তাহলে এই যে বিপুল সংখ্যক গুলি ব্যবহার করা হলো গত দুদিনে, লক্ষ লক্ষ রাউন্ড গুলি ব্যবহার করা হলো, হাজার হাজার রাউন্ড যে টিয়ার গ্যাস ব্যবহার করা হলো, প্রত্যেকটি টিয়ার গ্যাস এবং প্রত্যেকটি গুলি বর্তমান সরকারকে, ছাত্র সমাজকে এবং দেশের মানুষকে দিতে হবে। এবং এই সংগ্রামটি অলরেডি রাষ্ট্র সংস্কারের আন্দোলনে অলরেডি সংগ্রামে পরিণত হয়েছে, এবং এই সংগ্রামের পরিণতি জনগণ নিশ্চয়ই একটি পরিণতিতে নিয়ে যাবে। ছাত্রলীগ কালকে আলতাবালি পার্কে সমাবেশ দিয়েছিল, এবং আলতাবালি পার্কে তখন যেহেতু বিক্ষোভ সমাবেশ চলছিল, সেই কারণে তারা এখানে না এসে গ্রেটার স্ট্রিটে করেছে। যে প্রতিবাদটি হয়েছে এবং যে বিক্ষোভটি হয়েছে সেটি বিক্ষুব্ধ জনতার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ছাড়া কিছু নয়। কারণ যখন সরকারি গেস্টাপো বাহিনী যখন নির্বিচারে মানুষ খুন করে, ছাত্র খুন করে, তখন প্রবাসীরা ছাত্রলীগ নামধারী গেস্টাপো ফোর্সকে যেখানে পাবে সেখানে প্রতিরোধ করবে। যেমনিভাবে পাকিস্তানের পক্ষাবলম্বনকারীদেরকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিরোধ করা হয়েছে।